নমস্কার। আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের আলোচ্য বিষয় হল 2024 অর্থাৎ 1431 সালের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা কবে পালন করা হবে, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়, স্নানযাত্রা থেকে জগন্নাথ দেবের 15 দিনের জন্য জ্বর আসে, এর পিছনের প্রচলিত কাহিনীটি কি শুনব এই ভিডিওতে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব তার নিজের ভাই ও বোনের সঙ্গে 108 কলসি জলে পবিত্র স্নান করেন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন। এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাষ্ঠের এবং এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র ও বোন সুভদ্রা দেবীর সঙ্গে পূজিত হন। হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই ও বোনের সঙ্গে 108 কলসি জলে পবিত্র স্নান করে থাকেন। পৌরাণিক ধ্যান ধারণা অনুযায়ী অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একাত্তবাসী থাকতে হয়। তাদের এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত ও বৈদ্যের সাহায্যে ভগবানের সেবা করা হয়ে থাকে। অসুস্থ হয়ে পড়ার জন্য রত্নরচিত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা এবং আবসনও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল ও ফলের রস। পঞ্চম দিন বড়উড়িয়া মঠ থেকে তেল আসে, যা হালকা মালিশ করা হয় 3 জনের। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়ে থাকে। এই সময় তাদের শুধুমাত্র হালকা খাবার যেমন দুধ, ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়ে থাকে। দশম দিনে হলুদ, হরিতকি, বহেরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বা লাড্ডু বানিয়ে তাদের ভোগ দেওয়া হয়ে থাকে। এরপর 15তম দিনে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই উৎসবকে নেত্র উৎসব বলা হয়ে থাকে। তার পরের দিন রথে চড়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। একে রথযাত্রা বলা হয়। সাধারণভাবে এই গল্পই আমরা শুনে এসেছি, কিন্তু এর পিছনেও রয়েছে আরেকটি পৌরাণিক গল্প। রয়েছে জগন্নাথ ও তার ভক্ত মাধব দাসের কাহিনী। মাধব তার সাংসারিক বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং সম্পূর্ণভাবে জগন্নাথের সেবায় মন দিয়েছিলেন। একবার আচমকাই দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে পড়েন তিনি। একসঙ্গে চলতে থাকে বমি ও মলত্যাগ। এমন অবস্থায় তাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন, কিন্তু কারোর সেবা নিতে রাজি হননি মাধব দাস। তার বিশ্বাস ছিল তার আরাধ্য দেবতা জগন্নাথই রক্ষা করবেন তাকে। কিন্তু পরিস্থিতি খুবই খারাপ দিকে এগোতে থাকল। শয্যাশায়ী হয়ে পড়েন মাধব দাস। এই অবস্থাতেও ভক্তিতে অবিচল ছিলেন তিনি। ভক্তের আকুতি ফেলতে পারেনি ভগবান। প্রচলিত কাহিনী রয়েছে মাধবের সেবার জন্য এসেছিলেন স্বয়ং জগন্নাথ। শুধু সেবা নয়, ভক্তের মলমূত্রযুক্ত পোশাকও পরিষ্কার করেছিলেন মহাপ্রভু জগন্নাথ। কিছুটা সুস্থ হবার পর জগন্নাথের কাছে মাধব জানতে চেয়েছিলেন, প্রভু, কেন আমার সেবা করছেন আপনি? আপনি তো চাইলে মুহূর্তেই আমাকে সুস্থ করতে পারেন। উত্তরে জগন্নাথ দেব জানিয়েছিলেন, প্রত্যেকটি মানুষকে নিজের ভাগ্যের কষ্ট ভোগ করতে হয়, এটাই নিয়ম। সুতরাং মাধবকে তার কষ্ট ভোগ করতেই হবে। এরপরই মাধব দাসকে প্রভু জানিয়েছিলেন যে এখনও তার 15 দিনের অসুখ বাকি রয়েছে, যা মাধব থেকে তিনি নিজে নিয়ে নেবেন। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব দাস।
অন্যদিকে ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করে অসুখ হয়ে পড়েন স্বয়ং জগন্নাথ। এখনও প্রতি বছর মাধব দাসের অসুখে ভোগেন ভগবান। এবার বুঝলেন তো ভগবান কত দয়াময়, ভক্তের জন্য কি না করেন তিনি। সাধারণভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। 2024 সালের 1431 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। এবারে আমরা জেনে নেব 2024 সালে অর্থাৎ 1431 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। 22 জুন 2024 বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার পালিত হতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 21 জুন 2024 বাংলার 6ই আষাঢ় 1431 শুক্রবার সকাল 6:50 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 22 জুন 2024 7ই আষাঢ় শনিবার সকাল 6:30। 2024 সালে স্নান পূর্ণিমার নিশি পালন করা হবে 21 জুন 2024 বাংলার 6ই আষাঢ় 1431 শুক্রবার। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:23 পর থেকে সন্ধ্যা 7:59 মধ্যে। স্নান পূর্ণিমার ব্রত পালন করা হবে 22 জুন 2024 বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার। স্নান পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 22 জুন 2024 সকাল 4:55 পর থেকে সকাল 6:33 মধ্যে থাকবে গঙ্গা স্নানের বিশেষ সময়। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন।